নমস্কার বন্ধুরা, প্রতিদিনকার মতো নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আমি যে ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু টিপস। তো প্রথম যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো তেজপাতা। দেখুন, এই তেজপাতা কিন্তু আমরা রান্নার কাজেই সাধারণত ব্যবহার করে থাকি, কিন্তু এখানে রান্না ছাড়াও কিন্তু আমি অন্য একটা কাজে ব্যবহার করব। তো একটা এখানে গ্যাস লাইট নিয়ে নিয়েছি, তো লাইটার দিয়ে কিন্তু আমি তেজপাতাটা ধরিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু ওই প্লেটের ওপরে ধরিয়ে দিলাম। কেন বলুন তো, এই যে আমি মিক্সারের জারটা কিন্তু ওর ওপরে উপুড় করে দিলাম। আমরা যখন মিক্সারের জারে কোনো মশলা করি কিংবা অন্যান্য কিছু করি, তখন কিন্তু এর মধ্যে থেকে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। এই তেজপাতাটা ধরিয়ে দেওয়ার ফলে এই ভ্যাপসা গন্ধটা তো দূরে চলেই যাবে, সাথে একটা সুন্দর একটা গন্ধ আসবে। এটা কিন্তু আমি অন্য কিছু দিয়েও করতে পারতাম। চলে আসি পরের টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু কুমড়ো খেতে পছন্দ করি, বাজার থেকে কিনেই হোক কিংবা বাড়ি থেকে। আর কুমড়োর মধ্যে কিন্তু এরকম ভোমরা যেটা বলে থাকে, সাথে কিন্তু বীজগুলো থাকে। তো আমরা তো আর একটা বড় কুমড়ো একসঙ্গে খেতে পারি না। তো সেই জন্য আমরা যদি এই বীজগুলো ফেলে দিই কুমড়োর থেকে, তাহলে কি হবে বলো তো, কুমড়োটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই বীজগুলো যদি আমরা ফেলে না দিই, সাথে এই যে এর মধ্যে ভোমাটা আছে, তো সেই বোমরাটা যদি আমরা ফেলে না দিই, তাহলে কিন্তু এটা একদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। আর এটা যদি আমরা খুব ভালো করে ফেলে দিই, তাহলে কিন্তু অনেক দিন থাকবে এটা। চলে আসি পরের টিপসে। আমাদের এরকম ব্যাগ কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে, কারণ আমরা যখন জামা কাপড় কিনি তখনই কিন্তু এই ধরনের ব্যাগগুলো দেয়, কিংবা জুতোর দোকানেও কিন্তু এই ধরনের ব্যাগগুলো দেয়। তো আমরা এই ব্যাগগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক কাজেই লাগাতে পারি। যেমন ধরুন, এই সবজি কাটার কাজে এটাও কিন্তু আমরা করতে পারি। আবার আমরা যদি জিনিসপত্র মানে জামা কাপড় যদি ভাঁজ করে কোনো আলমারিতে বা কোনো জায়গায় তুলে রাখি, সে কাজেও ব্যবহার করতে পারি। কিংবা আমরা অনেক ধরনের কাজেই কিন্তু ব্যবহার করতে পারি এই প্লাস্টিকটা ফেলে না দিয়ে। তো দেখুন, আমি কিন্তু এখানে সবজি কাটার কাজে ব্যবহার করছি। তাহলে মেঝেটাও নষ্ট হবে না, সাথে আমার কষ্টও হবে না। কারণ সবজির খোসাগুলো যদি মেঝেতে পড়ে, তাহলে কিন্তু মেঝেটা নোংরাও হয়ে যাবে, সাথে জল হয়ে যাবে। তো দেখুন, আমি কত সহজে এই সবজির খোসাটা ব্যাগের ওপরে রাখলাম, আর এটা তুলে আমি বাইরে ফেলে দেব। চলে আসি পরের টিপসে। তো আমরা তো প্রত্যেকেই হলুদ খাই, কারণ হলুদ ছাড়া আমাদের রান্না অসম্পূর্ণ। তো সেই জন্য আমরা হলুদ মাঝে মধ্যে লুজ কিনে নিয়ে আসি, কারণ বেশি একসঙ্গে কেনার জন্য। আমরা যদি এইভাবে প্যাকেটের মধ্যে হলুদ রেখে দিই, তাহলে কিন্তু হলুদটা নষ্ট হয়ে পোকা ধরে যাওয়ার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই হলুদটা আমরা খুব ভালো করে কিন্তু রৌদ্রে দেব। রৌদ্রে দিয়ে প্যাকেটের মধ্যে আমরা রাখবো না, তাহলে কিন্তু, আর বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু হলুদ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়। তো এবার আমি একটা কৌটা নিয়ে নিয়েছি, আর এই কৌটাটা যদি কাঁচের বয়ান হয় সবথেকে ভালো হয়, কিন্তু আমার কাছে কাঁচের বয়ান ছিল না, তাই কিন্তু আমি প্লাস্টিকের কৌটা নিয়েছি। তো এবার আমি মুখটা ভালো করে আটকে দেব, যেন এর মধ্যে কোনো রকম পোকামাকড় না ঢোকে। আর সাথে কিন্তু আমি মাঝে মধ্যে এটা রৌদ্রেও দেবো। চলে আসি পরের টিপসে। নেপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো নেপথলিন আমরা অনেক কাজেই ব্যবহার করি, যেমন মশা মাছি মারার কাজে, তারপর সুন্দর গন্ধ পাওয়ার কাজেও ব্যবহার করি। তো এখানে আমি নেপথলিনগুলো জামা কাপড়ের মধ্যে দেব। এই যে দেখুন, বড় একটা ট্রাঙ্ক, এই ট্রাঙ্কের মধ্যে অনেক জিনিসপত্র। আর এই নেপথলিন যদি এর মধ্যে দেওয়া হয়, পোকামাকড় তো এর কাছে আসবেই না, সাথে জামা কাপড় দিয়ে এত সুন্দর একটা স্মেল বের হবে, যেন মনে হবে যে আমাদের কোনো উৎসব লেগেছে, আমরা কোনো উৎসবে যাচ্ছি। কারণ আমি নেপথলিনের গন্ধটা খুব পছন্দ করি। চলে আসি আজকের মেন টিপসে। তো এখানে দেখুন, আমি কয়েকটা চিরুনি নিয়েছি, আর চিরুনিগুলো কিন্তু পুরানো চিরুনি। তো পুরানো হোক বা নতুন, সেটা কিন্তু বড় কথা নয়, চিরুনিটা হলেই হবে। তো চিরুনি নিয়েছি, আর সাথে নিয়েছি একটা মোজা। কিন্তু মোজাটা আমার একেবারেই পুরানো, এটা ফেলে দেওয়া মোজা। তো এই মোজাটা দিয়েই আজকে আমি আমার টিপসটা শেয়ার করব। এই চিরুনিটা আমি মোজার মধ্যে ভরে দিলাম। এবার দেখুন আমি কি করি, কারণ আমরা কিন্তু ঘরদোর মুছতে কিন্তু খুব
কষ্ট করি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের ঘরদুয়ার একটুও পরিষ্কার হতে চায় না। বিশেষ করে যদি টাইলস বসানো থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম হয়। তো সেই জন্য এরকম হারপিক আমি কিন্তু এই চিরুনির ডাঁট দিয়ে দিয়ে দেব। তারপর এভাবে আমি সুন্দর করে ঘষে দেব। তাহলে এই টাইলসের মাঝে মাঝে যে নোংরাগুলো জমে আছে সেই নোংরাগুলো কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে আসবে। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর দেখুন চিরুনির গায়েও কিন্তু নোংরাটা উঠে আসছে। চলে আসি আজকে লাস্ট টিপসে। তো আমরা প্রত্যেকেই রাত্রে মশারি ব্যবহার করি, কারণ মশারি ছাড়া কিন্তু আমাদের থাকাটা একেবারেই উচিত নয়, কারণ প্রচুর পরিমাণে ডেঙ্গু ম্যালেরিয়া হয়। তো সেই জন্য কিন্তু মশারি আমাদের মাস্ট। আর মশারিটা যদি এভাবে বিছানার উপরে পড়ে থাকে দেখতে একটুও ভালো লাগে না। তাই আমরা একটা এই ধরনের প্রসেস কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি একটা কভার তৈরি করে নিয়েছি মশারির জন্য। তো এই কভারটা কিন্তু আমরা বালিশের মধ্যেও দিতে পারি, কিন্তু আমি বালিশে দেব না, এই কভারের মধ্যে আমি মশারিটা ভরে দেব। আর আমার টিপসগুলো কেমন লাগছে আশা করি অবশ্যই ভালো লাগছে। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, আর অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু একটুও ভুলবেন না। তো দেখুন বাইরে থেকে কি বোঝা যাচ্ছে যে এটা মশারি? আমি তো মনে করছি একটুও বোঝা যাচ্ছে না, কারণ যে কেউ এসে কিন্তু বুঝতেই পারবে না এটা মশারি না এটা বালিশ। কারণ আমার হাজব্যান্ডেই কিন্তু বুঝতে পারেনি যে এটা বালিশ কি মশারি। মশারিটা খুঁজেই পাচ্ছিল না, পরে দেখে যে এটা হচ্ছে মশারি। তো বুঝতেই পারছেন কত ভালো হয়ে গেল।